মজা খেতে, মনে হবে যে আউট অফ দিস ওয়ার্ল্ড। সিরিয়াসলি এই রেসিপিটা যদি এখনও আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি রেকমেন্ডেড করবো যে আপনারা ঘরে বানাবেন আর খেয়ে দেখবেন। ফ্যামিলির সবাইকে নিয়ে এই রেসিপিটা কিন্তু যদি না খান তাহলে কিন্তু লাইফে অনেক বড় জিনিস মিস করে ফেলবেন। তো চলেন দেরি না করে দেখি যে কিভাবে বানালাম এই চিকেন খাপসা। প্রথমেই আমি কিছু আলু এবং ডিমকে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর সাথে আমি পেঁয়াজ কুচি করে নিলাম, আর হলো টমেটো কুচি করে নিয়ে তারপরে সেটাকে আমি পিউরি বানিয়ে নিলাম। টমেটো পিউরিটা আমি আলাদা রেখে দিলাম। এবার আমি চালের জন্য একটা বাটি রেডি করে নিলাম, আর সেখানে আমি 2 পট চাল অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিবেন। চালটাকে আমি কয়েকবার ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। এইবার একটা অরেঞ্জ নিয়ে নিলাম, আর অরেঞ্জটাকে আমি একটা গ্রেটার দিয়ে অরেঞ্জের পিলগুলোকে আমি গ্রেট করে নিব। এটাতে অনেক ফ্লোরাল আর সুইট একটা ফ্লেভার আসবে, যেটা ন্যাচারাল সুগার আর দিতে হবে না। আর এই অরেঞ্জের ফ্লেভারের জন্য এই চিকেন খাপসাটা আরও বেশি টেস্টি, আরও বেশি মজাদার হয়ে উঠবে। এইবার আমি একটা লেবু নিয়ে নিব, আর লেবুটাকে আমি চাকচাক করে কেটে নিব। আপনারা আপনাদের হাতের কাছে যদি শুকনা লেবু থাকে তাহলে আপনারা শুকনা লেবুটাও ইউজ করতে পারেন, সেতে টেস্টটা কিন্তু সমান আসবে। আর লেবুর টেস্টটা তো বলার বাহিরে, কি একটা অসম্ভব মজার একটা ফ্লেভার দিবে লেবু। এবার আমি আলুগুলাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলাকে আমি উঠিয়ে নিলাম, আর আলুগুলাকে ছিলে আমি আলাদা করে ডিম আর আলুকে আলাদা করে রেখে দিলাম। এইবার আমি যেটা করব সেটা হলো আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম, আর পাত্রের মধ্যে আমি তেলও ঢেলে দিলাম, আর সাথে তেলটাকে গরম করার জন্য রেখে দিলাম। এবার কিছু গোটা মশলা ইউজ করলাম, যেটা আমরা সবাই নর্মালি ইউজ করে থাকি। ঘরের মধ্যে যত ধরনের শুকনা মশলা আছে সবগুলো দিয়ে দিলাম, সাথে অ্যাড করে দিলাম তেজপাতা দেওয়ার পরে তেলটা যখন একটু ফুরন হয়ে গেল তখন আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম, আর সাথে লেবুগুলো আমি অ্যাড করে দিলাম একসাথে। এবার আমি অ্যাড করে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট 2 টেবিল স্পুন। আপনারা আপনাদের ইনগ্রিডিয়েন্ট অনুযায়ী ইউজ করবেন। এগুলা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আমি সেখানে অ্যাড করে দিব লেবু। হাফ লেবু আমি আগে দিয়েছিলাম, আর হাফ লেবু আমি পরে দিলাম। এইবার আমি অ্যাড করে দিব ওই যে টমেটো পিউরিটা আগে বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ক্রিমি ব্যাজল সস। ক্রিমি ব্যাজল সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। না হয় আপনাদের কাছে যদি ব্যাজলটা ঘরে থাকে, মানে তুলসীর পাতা দিয়ে ইয়োগর্ট দিয়ে আপনারা সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। সেটা দেওয়ার পরে আমি সেটা ভালো করে মিক্স করে দিলাম, আর সেটার কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আমি সেটাকে নাড়াচাড়া করে দিলাম যাতে পাতিলের নিচে না লেগে যায়। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব শুকনা মশলাগুলা। আমি মশলাগুলোর নাম বলে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। একটু বলে দিচ্ছি আপনাদেরকে: হলুদ, মরিচ, পাপরিকা পাউডার, তারপরে হলো ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর চিকেন বিরিয়ানি মশলাটাও আমি ইউজ করেছি। আমার হাতের বানানো একটা মশলা ছিল, সেটাই বিরিয়ানি মশলা হিসেবে আমি ইউজ করেছি। আপনারা চাইলে প্যাকেটের মশলাও নিতে পারেন। আর সাথে যে আমি অরেঞ্জের খোসাগুলোকে গ্রেট করে রেখেছিলাম, সেই অরেঞ্জের খোসাটাও সেই মশলার মধ্যে একসাথেই দিয়ে দিলাম। এইবার মশলাটা আমি একটু ভাজা হওয়ার পরে আমি যে চিকেনগুলো বিগিনিংয়ে আপনাদের দেখিয়েছিলাম, সেই চিকেনগুলোকে আমি সেখানে অ্যাড করে দিব। আমি একটা করে সব চিকেনটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, আর ভালো করে চিকেনটাকে এই মশলার মধ্যে আমি প্রায় 10 মিনিট ধরে কষাবো। এই কষানোর মধ্যেই কিন্তু মশলাটার যত ফ্লেভার আছে সব ফ্লেভার কিন্তু চিকেনের মধ্যে চলে আসবে। আর চিকেনটাকে আমি এখানে হাফ সিদ্ধ করে নিব। অ্যাটলিস্ট 95% সিদ্ধ কিন্তু চিকেনটা এখানেই হয়ে যাবে এই মশলার মধ্যে। আর সাথে লবণ দিতে ভুলবেন না, আমি লবণের কথাটা বলতে ভুলে গেছিলাম।
এইবার সব চিকেনগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে সামনের সাইড পিছনের সাইড সামনে দিয়ে ভালো করে এটাকে প্রায় 10 মিনিটের মতো কষাতে হবে। কষানোর এক পর্যায়ে যখন আপনার মনে হবে যে কষানোটা হয়ে গেছে, মশলাটা পাতিলের নিচে লেগে যাচ্ছে, তখনই আপনারা দিয়ে দিবে পানি। আমি এখানে 1 লিটার পানি ইউজ করেছি। আপনারা আপনাদের যতটুকু চিকেন আছে সেই অনুযায়ী ইউজ করবেন, কারণ এই পানির মধ্যেই আমি কিন্তু চালগুলোকেও সিদ্ধ করব, এজন্য আমি বুঝে 1 লিটার পানি দিয়ে দিয়েছি। পরে লাগলে আর একটু পানি ইউজ করব। এইবার এই পানির মধ্যেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। এইবার আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হওয়ার পরেই দিয়ে দিব ডিমের মধ্যে আগে থেকে মেখে রাখা লবণ, মরিচ আর হলুদের পাউডার, আর একটু পাপরিকা পাউডার ইউজ করেছি কালারের জন্য। তারপরে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো। যতক্ষণ চিকেনটা সিদ্ধ হচ্ছে আর ডিমটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা সস বানিয়ে নিব। টমেটো আর ধনেপাতার সস, টমেটো, ধনেপাতা, রসুন দিয়ে একটা সস বানিয়ে নিলাম, সাথে 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এইবার আমার চিকেনগুলা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। চিকেনটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি নিচটা দেখে নিলাম যে নিচে লেগেছে কি না, আর দেখলাম না, খুব সুন্দর হয়ে চিকেনটা হয়ে গেছে। এইবার আমি কিন্তু চিকেনটাকে উঠিয়ে নেব, ঝোল থেকে আলাদা করে নিব। এক এক করে আমি সব চিকেনই তুলে ফেললাম। এইবার এই ঝোলের মধ্যেই আমি দিয়ে দেব চাল। ওই যে আগে থেকে ভিজিয়ে চালগুলো রেখেছিলাম, চালগুলো আবারও আমি ভালো করে ওয়াশ করে নিয়ে এসে চালগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। চাল কিন্তু অনেক পরিমাণ পানি শুষে নিয়েছে, তাই আমি আবারও আরেকটু পানি ঢেলে দিলাম পরিমাণ মতো, যাতে আমাদের যে খাপসাটা রেডি হচ্ছে সেটা কিন্তু ঝরঝরা থাকে। তো ঝরঝরা খাপসার জন্য অনেক কেয়ারফুলি পানি দিতে হবে, বুঝে দিবেন আপনাদের ইনগ্রিডিয়েন্ট অনুযায়ী। আচ্ছা, এবার আমি আলাদা একটা বাটিতে একটু ফুড কালার মিশিয়ে নিলাম, আর যে চিকেনগুলো আমি উঠিয়ে রেখেছিলাম চিকেনগুলোর উপরে সেই ফুড কালার ব্রাশ করে দিলাম। সেই ব্রাশ করে এই চিকেনগুলো ব্রাশ করে আমি ঢুকিয়ে দিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে, আর এয়ার ফ্রায়ারের মধ্যে আমি 15 মিনিট এটাকে বেক করে নিলাম। বেক করার কারণে চিকেনের মধ্যে অনেক সুন্দর একটা কালার চলে আসবে, আর সেই কালারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে আর অনেক লোভনীয় লাগবে। খ্যাপসার জন্য যে পোলাওটা রেডি করতেছিলাম সেই পোলাওটা আমার হয়ে গেছে। এখানে প্রায় 95% পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে, শুধুমাত্র 5% এখনও রেডি হয়নি। লাইক এখনও একটু একটু ভিতরে বোঝা যাচ্ছে যে চাল আছে। এই অবস্থায় আমি চিকেনগুলোকে এয়ার ফ্রায়ার থেকে নামিয়ে নিলাম, আর চিকেনগুলোকে এইবার আমি খাপসার মধ্যে উপর দিয়ে ডেকোরেশন করে দিব। আর এগুলা ডেকোরেশন হওয়ার পরেও আরও 10 মিনিট আমি দমে দিয়ে দিব, যাতে যে 5% থেকে গিয়েছিল সেই 5%টাও হয়ে যাবে। আর এর উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব প্রপার কুক হওয়ার জন্য। আর এত মজার একটা স্মেল, আমি কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না, পুরো ঘরটা ভরে গেছে, এত মজার একটা স্মেল। আর দেখতে কত লোভনীয় লাগতেছে দেখেন, এত মজা, লাইক ডান অফ ডাস্টিক্যাল আউট অফ দিস ওয়ার্ল্ড, লাইক দিস কাইন্ড অফ ফিলিংস আসতেছে আমার কাছে। এইবার সুন্দর করে পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি ওই যে চাটনি যেটা বানিয়েছিলাম সেই চাটনিটাই নিয়েছি, আর 1 পিস চিকেন, একটা ডিম আর একটা আলু, আর উপরে কিছু কাঁচা পেঁয়াজ আমি কেটে উপরে দিয়ে দিয়েছি। বিশ্বাস করেন এই যে সসের যে একটা চাঙ্কি ফ্লেভার, এই সসটা কিন্তু হয়েছে একটু চাঙ্কি মিন একটু ঝ্যাং করবে, লাইক যখন মুখে দিবেন তখন সাথে সাথে মানে ফিল হবে যে সামথিং নাইস, সামথিং আউটসন, ইউ ক্যান্ট বিলিভ দ্যাট, আই ক্যান্ট এক্সপ্লেইন, এটার
ফ্লেভারটা আমি বর্ণনা দিতে পারতেছি না, এত মজা এত মজা। সো গাইস দেরি না করে আজই এটা বানিয়ে খাবেন। আর দেখেন এত ফ্লেভারফুল একটা ডিশ যদি না খান তাহলে মিস করবেন, চরম মিস।